গল্পের নাম কাল রাত্রির গুপ্ত সড়ক। আজ আমি শোনাব এক অভিশপ্ত সড়কের গল্প, যেটা গ্রাম থেকে শহরে যাওয়ার এক শর্টকাট রাস্তা। কিন্তু সবাই তাকে বলে কাল রাত্রির গুপ্ত সড়ক। দিনের বেলা মানুষ ওখান দিয়ে যেতে ভয় পায়, আর রাত মানে মৃত্যু ডেকে আনে। শুভ, অনির্বাণ আর মিতালি তারা শর্টকাট নিতে চায়, কারণ শহরে একটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউ আছে সকালে। গ্রামবাসীরা বারবার বলে, ওই সড়ক পেরো না, রাত হলে ওখানে মানুষ ফেরে না। কিন্তু বন্ধুরা ভয়কে পাত্তা না দিয়ে গাড়ি নিয়ে রওনা দেয়। রাস্তা পুরো অন্ধকার, গাছের ডাল রাস্তার উপর ঝুঁকে আছে। হঠাৎ মিতালি দেখে রাস্তার পাশে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে। শুভ গাড়ি থামায়। মেয়েটি বলে, আমাকে একটু লিফট দিন, আমার বাড়ি এই পথেই। বন্ধুরা অনিচ্ছা সত্ত্বেও তুলে নেয়। গাড়ি চলতেই হঠাৎ মেয়েটি হেসে ফিসফিস করে বলে, তোমরা ভুল পথে এসেছ, এখন আর ফেরা হবে না। মেয়েটি হঠাৎ গায়েব হয়ে যায় পিছনের সিট থেকে। গাড়ির ভিতর ঠান্ডা হিম হাওয়া। অনির্বাণ আতঙ্কিত হয়ে বলে, এটা সেই মেয়ে যার আত্মহত্যার খবর কয়েক বছর আগে পত্রিকায় এসেছিল। রাস্তার মাঝখানে কুয়াশার ভেতর থেকে উঠে আসে এক ভাঙা ছায়া মূর্তি, হাতে জং ধরা লণ্ঠন। সে ধীরে ধীরে এগিয়ে এসে গলা ফাটিয়ে বলে, এখানে কেউ বাঁচে না, সবাই আমার সঙ্গী হবে চিরতরে। গাড়ি স্টার্ট নেয় না। শুভ বারবার চেষ্টা করছে। হঠাৎ মিতালি অজ্ঞান হয়ে পড়ে। সেই ছায়ামূর্তি গাড়ির কাছে ঢুকছে, কাঁচে ফাটল ধরছে। ঠিক সেই সময় ভোরের আজানের শব্দ শোনা যায় দূর থেকে। ছায়ামূর্তি চিৎকার করে মিলিয়ে যায় কুয়াশার ভেতর। গাড়ি হঠাৎ স্টার্ট নেয়। শুভ আর অনির্বাণ মিতালিকে নিয়ে রাস্তা পেরিয়ে শহরে পৌঁছে যায়। শহরে পৌঁছে মিতালি ধীরে ধীরে জ্ঞান ফেরে। সে কাঁপা কাঁপা গলায় বলে, তোমরা বুঝতে পারোনি, ওই মেয়েটি আমিই ছিলাম। শুভ অনির্বাণ তাকায়। মিতালির চোখ পুরো লাল, আর তার ঠোঁটে রক্তের দাগ।